নতুন বন্ধুরা আপনাদের জন্য এমন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন তাহলে এই রকম সিআরটি টিভির মাস্টার হয়ে যাবেন। চলেন আমরা মূল কাজে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা সিআরটি টিভি। এই সিআরটি টিভিটার মূল সমস্যা হইতেছে, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কোন পাঁচ কেটে গেলে বর্তমান 110 ভোল্ট একদম জিরো হয়ে যায়। বন্ধুরা, তো আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকেন, তাহলে ইনশাল্লাহ শিখে যাবেন আজকে যে কোন পাস কেটে গেলে এই বি প্লাস ভোল্টেজ একদম জিরো হয়ে যায়। বন্ধুরা, তো বন্ধুরা আমি কিন্তু মূল কাজ শুরু করে দিলাম। এই যে দেখেন বি প্লাসের মাইনাসে একটা আমি তার শর্ট করে নিলাম। বন্ধুরা, মিটারের কালো তারটা সংযোগ করে নেওয়ার জন্য এই যে দেখেন আমি মিটারের কালো তারটা কিন্তু এখন এখানে লাগিয়ে দেব। মিটারের কালো তারটি কিন্তু আমি সংযোগ করে নিলাম। বন্ধুরা, তো বন্ধুরা মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ, বন্ধুরা ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখানে দেখেন 300 ভোল্ট থাকার কথা, আমি 300 ভোল্ট না দেখে আমি এই যে বি প্লাস যে ভোল্টেজটা আছে এই বি প্লাস ভোল্টেজটা আমি মাপ দেব, দেখি ভোল্টেজ দেখায় কি না। তো আমি মিটার কিন্তু সিলেক্ট করে নিলাম 250। তার আগে বন্ধুরা আমাকে কারেন্টে লাইনটা ইন করে দিতে হবে পাওয়ার সাপ্লাইয়ের। আমি কিন্তু লাইনটা ইন করে দিলাম। এখন আমি দেখব বন্ধুরা 110-এর যে রেজিস্ট্যান্স আছে এখানে ভোল্টেজ দেখায় কিনা। তো আমি মিটার কিন্তু 110-এ ধরছি, একটু লক্ষ্য করে দেখবেন মিটারে, ভালো করে লক্ষ্য করে দেখেন বন্ধুরা, বোঝার চেষ্টা করবেন একটু। দেখেন বন্ধুরা একটু কিন্তু ভোল্টেজ দেখাইতেছে না, তার মানে জিরো ভোল্টেজ দেখাইতেছে। এই যে দেখেন আমি 110-এর রেজিস্ট্যান্সের মাথায় ধরলাম, এখানেও কিন্তু জিরো ভোল্টেজ। পাওয়ার ট্রানজিস্টরের মিডল পিনে দেখবো আমি ভোল্টেজ আছে কি না। হ্যাঁ বন্ধুরা, এখানে ভোল্টেজ দেখাইতেছে, তার মানে আমাদের আউট হইতেছে না ভোল্টেজ। তারপরে আমি এখানে ভোল্টেজ দেখবো 300 ভোল্ট আছে কি না। আমি মাইনাসটা এখানে কিন্তু নিয়ে এলাম। এই যে দেখেন এই মাইনাসটা কিন্তু এখানে নিয়ে আসলাম। সেকেন্ডারির মাইনাস কিন্তু প্রাইমারি মাইনাসে কাজ করবে না, তো আমি প্রাইমারিতে নিয়ে এলাম মাইনাসটা। এখন আমি 300 ভোল্ট আছে কিনা সেটা চেক করব। হ্যাঁ বন্ধুরা দেখেন, এই যে দেখেন মিটারে দেখেন একদম কিন্তু 310 ভোল্ট দেখাইতেছে। বন্ধুরা 310 ভোল্ট একুরেট আছে এখানে, তার মানে আমাদের বোঝা যাইতেছে ভোল্টেজ কিন্তু আউট হইতেছে না এই ডায়োড দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি যেটা করে দেখাবো আপনাদেরকে, এই যে দেখেন 110-এর যে রেজিস্ট্যান্স আছে এই মাথাটা আমি ওপেন করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, ওপেন করে দিয়েছি অলরেডি। বন্ধুরা ঝালাইটা ওপেন করে নেওয়ার পরেও আমি আবারও আপনাদেরকে ভোল্টেজটা মাপ দিয়ে দেখাইতেছি। মিটার কিন্তু সিলেক্ট করাই আছে আগের জায়গায়। তো আমি এই যে দেখেন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু 110 থাকার কথা। তো আমি আবারও সাপ্লাই লাইনটা দিয়ে দিলাম, কারেন্টে সিরিজ লাইনে দিয়ে দিলাম। বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন আমি রেজিস্ট্যান্সের কিন্তু নিচের মাথায় ধরলাম মিটার, একটু মিটারের লক্ষ্য করবেন ভালো করে। হ্যাঁ বন্ধুরা 100 ভোল্ট কিন্তু একুরেট আছে। বন্ধুরা পাওয়ার ভোল্টেজটা ওকে পেলাম এখন এই রেজিস্ট্যান্সের মাথা ওপেন করে দেওয়ার পর। বন্ধুরা একটু খেয়াল করে যাবেন, এই যে দেখেন ঝালাই কিন্তু ওপেন করা আছে। তো এখন আমি এই যে দেখেন 110-এর রেজিস্ট্যান্সের মাথায় আবারও ধরে দেখাইতেছি, একটু লক্ষ্য করে যাবেন 100 ভোল্ট কিন্তু পেলাম আমি। এখন আমি এই ফ্লাই ব্যাগটা খুলবো না। ফ্লাই ব্যাগ খোলার আগে বন্ধুরা এই যে দেখেন আমি আউটপুট ট্রানজিস্টরটা এটা আমি খুলে দেব। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন অলরেডি আমি খুলে ফেললাম। এটার নাম্বার হইতেছে C5296। তো বন্ধুরা এই আউটপুট ট্রানজিস্টরটা এখন কেটে গেছে না ভালো আছে সেটা আমি চেক করব। মিটার সিলেক্ট করে নেওয়া লাগবে বন্ধুরা। এই পাশে 10, উপরে হইতেছে X100। এই যে দেখেন অলরেডি আমি মিটার কিন্তু ধরে ফেলছি। দেখেন বন্ধুরা মিটার কিন্তু একদম শর্ট দেখাইতেছে, ডাইরেক্ট দেখাইতেছে আর কি। তো আমি আবারও এই মিটারের তারটা মিডলে ধরবো, লাল তারটা মিডলে ধরবো। ধরার পর আবারও দেখব মিটারে কি দেখায়। বন্ধুরা দেখেন একদম কিন্তু শর্ট দেখাইতেছে, তার মানে এই ট্রানজিস্টরটা কেটে গেছে। বন্ধুরা কেটে যাওয়া আউটপুট ট্রানজিস্টরের মাপ দেখলেন তো বন্ধুরা, এখন আমি ভালো ট্রানজিস্টরের মাপ দিয়ে দেখাবো ইনশাল্লাহ। একটু লক্ষ্য করে যাবেন, একটু বুঝবেন ভালো করে। তো বন্ধুরা এই ট্রানজিস্টরটি আমি সাইডে রেখে দেবো, একটা ভালো ট্রানজিস্টর নেব। এটাও কিন্তু পুরানাই নেব আর কি। এটার নাম্বার হইতেছে দেখেন D1651। বন্ধুরা তো আগের ট্রানজিস্টরটার নাম্বার হইতেছে C5296, এটার নাম্বার হইতেছে D1651। তো যাই হোক আমি এই ভালো ট্রানজিস্টরটার মাপ দিয়ে দেখাইতেছি। আমি মিটার কিন্তু ধরে ফেলছি। বন্ধুরা দেখেন একটু লক্ষ্য করে যাবেন ভালো করে,
কি মাপটা দেখায় একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা দেখেন, হ্যাঁ দুই পাশে কিন্তু সমান মাপ দেখালেও শর্টের মতোই আর কি। আমি মেডেলে ধরবো, এখন আমি মেডেলে ধরে দেখাবো, একটু লক্ষ্য করে যাবেন, বুঝবেন আর কি। হ্যাঁ বন্ধুরা দেখেন, মেডেলে আমি যে রকম করে দেখিয়েছিলাম ওই জায়গাতেই কিন্তু শো করতেছে, তার মানে বোঝা যাইতেছে এই টেন্ডেস্টারটি ভালো আছে আমাদের। তো আমি এই টেন্ডেস্টারটি এখন আবারও দেখেন একই মাপ দেখাইতেছে বন্ধুরা। এখন আমি এই টেন্ডেস্টারটি সুন্দরভাবে যে জায়গায় লাগা ছিল বন্ধুরা হয়তো বা আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আগেরটা অন্য গ্রুপের, এটা এই গ্রুপের লাগালে চলবে কি? হ্যাঁ বন্ধুরা কোনো সমস্যা নেই, লাগালেই চলবে। তো আমি লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এখন আমি স্ক্রু নাটটা দিয়ে ভালো করে একটু টাইট দিয়ে দেবো বন্ধুরা। দেখেন আমি অলরেডি সুন্দরভাবে টাইট দিয়ে দিলাম। এখন আমি সার্কিটটাকে উল্টিয়ে নেব বন্ধুরা। এখন আমাকে টেন্ডেস্টারটির 3টা পিনেই সুন্দরভাবে ঝালাই করে দেওয়া লাগবে বন্ধুরা। এই যে দেখেন আমি সুন্দরভাবে ঝালাই করে দিলাম, এই যে দেখেন। হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু ঝালাই করা শেষ। এখন আবারও আপনাদেরকে যেভাবে চেক করিয়ে দেখাইছিলাম শুরুতেই, আবারও সেইভাবেই চেক করব। এই যে দেখেন মিটারের কালো তারটা আমি শর্ট করে নিলাম বডি লাইনে, এটা কিন্তু সেকেন্ডারির মাইনাসে শর্ট করে নেওয়া হয়েছে বন্ধুরা। আবারও আমি মিটার সিলেক্ট করে নেব 250। এই যে দেখেন আমি মিটার কিন্তু 250-এ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আবারও আমি এই ভোল্টেজটা আপনাদেরকে সুন্দরভাবে মাপ দিয়ে দেখাবো, দেখি ভোল্টেজ দেখায় কি না বন্ধুরা। এই যে দেখেন এখানে 110-এর রেজিস্ট্যান্সের উপরের মাথা আমি ওপেন করে নিয়েছিলাম, আমি কিন্তু ঝালাই করে নিয়েছি বন্ধুরা। এই যে দেখেন ঝালাইটা ওকে দেখা যাইতেছে। তো আমি এখন এই সাপ্লাই লাইনটা আমি কারেন্টের সিরিজ লাইনে দিয়ে দেবো বন্ধুরা। আমি সিরিজ লাইনে দিয়ে দিয়েছি অলরেডি। এখন আমি এই 110-এর রেজিস্ট্যান্সের নিচের মাথায় আগে ধরবো, দেখি ভোল্টেজ আছে কি না। হ্যাঁ বন্ধুরা মিটারে লক্ষ্য করে দেখেন ভোল্টেজ কিন্তু অলরেডি আছে। তো যাই হোক আবারও উপরের মাথায় ধরবো, রেজিস্ট্যান্সের উপরের মাথায় ধরলাম, মিটার দেখেন। হ্যাঁ বন্ধুরা মিটারে চলে যাব এখন। এই যে দেখেন বন্ধুরা একুরেট কিন্তু পাওয়ার ভোল্টেজ 100 ভোল্টেই আছে। নতুন বন্ধুরা আপনারা যদি এই রকম সমস্যাটি পেয়ে থাকেন কোনোদিন, তাহলে আগে সর্বপ্রথম আপনারা আউটপুট চেঞ্জ করে দেখবেন, দেখার পর তারপরে যদি না হয় ফ্লাইব্যাক চেঞ্জ করবেন। তো আমি সুইচিং করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা সার্কিটটা কিন্তু এখনও চালু হয়নি, আমি সুইচিং করে দিলাম। এই যে দেখেন এখনও ভোল্টেজ কিন্তু একুরেট দেখা যাইতেছে, একটু মিটারে লক্ষ্য করেন। আমি মিটার কিন্তু ধরছি 110-এ। হ্যাঁ বন্ধুরা একুরেট ভোল্টেজটা পেয়ে গেলাম আমরা। তো সার্কিটটা কিন্তু চালু হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে যাব বন্ধুরা, একটু স্ক্রিনটা দেখব কী রকম আছে আর কি। তো আপনারা লক্ষ্য করেন স্ক্রিনের দিকে, এই যে দেখেন আমি রিমোট দিয়ে দেখাইতেছি। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের টিভি কিন্তু চালু হয়ে গেছে বন্ধুরা। নতুন বন্ধুরা আপনাদেরকে আমি সুন্দরভাবে আগেই কিন্তু বলেছিলাম যে কোন পাশ কেটে গেলে পাওয়ার ভোল্টেজ একদম 0 হয়ে যায়। তো দেখলেন তো বন্ধুরা আমি বুঝাইতে পারছি তো ইনশাল্লাহ। যদি বুঝাইতে না পারি একটু কমেন্ট করে বলবেন যে ভাই বুঝাইতে পারলেন না। তো আমি আজকে আপনাদের কাছে আরও একটা অনুরোধ করতেছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও কিন্তু আনার জন্য 1000 গুণ আগ্রহ বেড়ে যায়। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।